সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেক্সো পাওয়ার লিমিটেডের অয়েল সেন্ট্রিফিউজ মেশিন। এটার সার্ভিসিং হচ্ছে, কারণ এটা সাইডে যাবে তো আমাদের 500 কেভি এর একটা ট্রান্সফরমারের অয়েলটা সেন্ট্রিফিউজ করতে হবে। এজন্য এটার পরিষ্কারের কাজটা চলতেছে, সার্ভিসিং করতেছি। এখানকার ইনচার্জ আমাদের কাকা। আসসালামু আলাইকুম। এর সম্পর্কে কিছু বলেন। এটা সম্পর্কে কিছু ধারণা নেন। ধারণাটা আমার কাছ থেকে বলবে ইঞ্জিনিয়ার আলু দিশাম ওনার মুখ থেকেই আপনি একটা ধারণা নেন। আমি ব্যস্ত আছি সেজন্য তুমি ধারণা নাও। এটা হলো মেন ফাংশন অয়েল সেন্ট্রিফিউজ মেশিনের। এটা হলো আপনার এখানে দুইটা সার্কিট দেওয়া থাকে মূলত, একটা হলো কন্ট্রোলিং সার্কিট আর একটা হলো পাওয়ার সার্কিট। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলক একটু মোটা তারের যে ওয়ারিংটা, এটা হলো পাওয়ার সার্কিট। এটার কাজ হলো মূলত আমাদের মেইন পাওয়ারটাকে, থ্রি ফেজ যে পাওয়ারটা আছে আমাদের সার্কিট ব্রেকার হয়ে যাবে, এই পাওয়ারটাকে এর ভ্যাকুয়াম পাম্প, রিলে, তারপরে বাতি এবং কয়েল, এর মধ্যে যে কয়েলগুলো আছে, এই যে 3টি কয়েল আছে, এই কয়েলগুলোর মধ্যে সাপ্লাই দেওয়া। আর এগুলো সম্পূর্ণ থ্রি ফেজে তো তো এগুলো অনেক হেভি ওয়েটের হয়ে থাকে এই মোটরগুলা। তো আর সাথে আরেকটা সার্কিট আছে, কন্ট্রোলিং সার্কিট। কন্ট্রোলিং সার্কিটের কাজ হলো আমাদের যে এই প্রতিটা ইউনিটের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এই দেখা যাচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোর কন্ট্রোলটা সম্পূর্ণভাবে নিজের হাতে নেওয়া, এটাই হলো আমাদের কন্ট্রোলিং সার্কিটের কাজ। আর এখানে দেখানো যাচ্ছে যে আমাদের পুশ বাটন সুইচ দিয়ে এই কন্ট্রোলিং সার্কিটটা করা হয়েছে। এই গ্রিন সিগন্যাল মানে হলো আমাদের এটা দিয়ে রিলে, ভ্যাকুয়াম পাম্প, কয়েল, এগুলো আপনার চালু করতে হয়, আর এগুলোর মাধ্যমে সেটা অফ করতে হয়। এটা আমাদের টেম্পারেচার মিটার। আমাদের যে অয়েল সেন্ট্রিফিউজ করার পর অয়েলের যে টেম্পারেচারটা থাকবে সেটা আমরা পরিমাপ করতে পারি এই টেম্পারেচার মিটার দিয়ে। ডিজিটালভাবে করা হয়েছে আমাদের, অ্যানালগও হয়, ডিজিটাল হলে আমাদের সুবিধা হয় কি যে যে কেউ ইজিলি এটা ডিটেক্ট করতে পারে। আর এটা হলো আমাদের 3টা ফেজে 3টা ইন্ডিকেটর, এই আমাদের কন্ট্রোলিং বক্সটা টোটাল। আর এছাড়াও রয়েছে আমাদের যে মেইন পাম্পটা, এটা হলো এটা হলো আমাদের আউটপুট পাম্প। এটা দিয়ে আমাদের অয়েল সেন্ট্রিফিউজ হওয়ার পরে বের হয়। এটার কাজ হলো আমাদের যে মেইন ট্যাঙ্কটা আছে এটা থেকে অয়েলটা বাহিরে দেওয়া। তো আমাদের এই পাম্পটা হলো 3.3 হর্স পাওয়ারের। আর এটা হলো আমাদের ভ্যাকুয়ামটা, এখানেই দেখাবেন। এই যে দেখা যাচ্ছে যে এটা হলো ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের কাজ হলো আমাদের মেইন ট্যাঙ্ক যেটা, এর মধ্যে যে অতিরিক্ত গ্যাসটা জমে, এই গ্যাসটাকে নির্গত করা, যাতে ভেতরে কোনো সমস্যা না। আর এখানে আছে আপনাদের রিলের সাহায্যে যে আমাদের ইনপুট দেওয়ার মোটর, সেটা হলো যে এটা দিয়ে আমাদের রিলের মাধ্যমে মেইন ট্যাঙ্কে পাম্পটা ইনপুট করে, অয়েলটা ইনপুট করে। আর এটা হলো আপনার কয়েলগুলো, এর মাধ্যমে আমাদের অয়েলের টেম্পারেচার বৃদ্ধি করা হয়। এটাই ওভারঅল একটা স্ট্রাকচার। এছাড়াও আরও সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট 3টা ট্যাঙ্ক আছে। এদের মূলত কাজ হলো অয়েলের মধ্যে যে অপ্রয়োজনীয় কণাগুলো থাকে, বা যেটাকে আপনারা মরিচা বলতে পারেন, বা বালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এগুলোকে ক্লিন করাই হলো আমাদের এই ট্যাঙ্কগুলোর কাজ। এগুলোর মধ্যে ফিল্টার দেওয়া থাকে ইন্টারনালভাবে, এটা আমাদের অয়েলটাকে মূলত পরিষ্কার করে। আর এই হলো আমাদের টোটাল সেন্ট্রিফিউজ মেশিন। তো বুঝতে পারছেন কিভাবে কাজ করা হয়, কিভাবে এটার নাম, কোন জায়গায় কি আছে বিষয় অবশ্যই বুঝতে পেরেছেন আমার কাছে দ্বারা। হ্যাঁ, অবশ্যই এটা যখন আমরা সাইডে নিয়ে কাজ করবো,
তখন রান অবস্থায় আপনাদের অবশ্যই ভিডিও দেওয়া হবে, পরবর্তী ভিডিও। আমাদের এখন কার্যক্রম চলতেছে গম মশা কাজ ভিতরের চলতে সেটার আবরণ দেখা যায় দেওয়ার কারণে খারাপ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ভালো আর কি পরিপাটি করতেছি, ভালোভাবে পরিপাটি করতেছি, যাতে আমরা এটা রূপ নতুন করে একটা রূপ নিয়ে আসবো। এটারে রং করার পর নতুন একটা রূপ হবে, সেই জন্য একটু ভালো করে আর কি দোয়া মশা করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই বন্ধু আমার কথা। বাকিটা তোমার যদি কথা থাকে অবশ্যই তুমি বলতে পারো। এই ছিল আমাদের অয়েল সেন্ট্রিফিউজ মেশিন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আর আরেকটা বিষয়, আমাদের বেটকো পাওয়ার লিমিটেডের প্রধান প্রোডাক্ট কিন্তু ট্রান্সফরমার। আপনারা অবশ্যই যদি ট্রান্সফরমারের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, জালাল কাকার সাথে যোগাযোগ করবেন। তার ফোন নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।